উজু করার 1 নম্বর বিধান, সেটি হচ্ছে প্রথমে আপনাকে নিয়ত করতে হবে। আপনি যে উজু করছেন এটা একটা নিয়ত। নিয়ত বলতে কেমন? মুখে উচ্চারণ করার প্রয়োজন নেই। নিয়ত শব্দের অর্থ হচ্ছে সংকল্প করা। মনে মনে আপনি একটা চিন্তা করলেন যে আমি আসরের উজু করছি, বা মাগরিবের উজু করছি, বা জোহরের উজু করছি। আপনি এরকম একটা চিন্তা করলেন যে আমি উজু করছি, এটাই মনে মনে সংকল্প করার নাম হচ্ছে নিয়াত। কারণ নিয়াত এমন একটা জিনিস, যদি আপনার নিয়াত পরিশুদ্ধ না হয় কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ইন্নামা আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। যদি নিয়াত ঠিক না থাকে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনার নিয়াত যদি ভুল থাকে আপনার নামাজ কবুল হবে না। আপনি নামাজ পড়তে এসেছেন মানুষকে দেখার জন্য না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য? কোনটার জন্য এসেছেন? যদি মানুষকে দেখার জন্য আসেন তাহলে নিয়াতে আপনার গড়বড় আছে, আপনার নিয়াত পরিশুদ্ধ নয়। আর নিয়াত যদি আপনার ঠিক হয় যে না আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ছি, নেকি অর্জন করার জন্য, তাহলে আপনার নিয়াত ঠিক আছে। কারণ নিয়াত আপনাকে সঠিক রাখতে হবে। 1 নম্বর হচ্ছে নিয়াত আপনি পরিষ্কার রাখবেন। 2 নম্বর হচ্ছে বিসমিল্লাহ বলে উজু শুরু করতে হবে। 3 নম্বর হচ্ছে 2 হাত বিসমিল্লাহ বলে শুরু করলেন, তারপর 2 হাত এই কবজি পর্যন্ত ধৌত করবেন। কবজি পর্যন্ত, প্রথমে কবজি পর্যন্ত 2 হাত 3 বার ধুতে হবে। আপনি পানি 4 বার নিতে পারেন, 5 বার নিতে পারেন, 6 বার নিতে পারেন, যতবার ইচ্ছা আপনি পানি নেন, কিন্তু ধুতে হবে 3 বার। পানি নেওয়ার কথা বলা হয়নি যে 3 বার পানি নিয়ে ধুতে হবে, এরকম কথা বলা হয়নি। বলা হয়েছে 3 বার ধুতে হবে হাত কবজি পর্যন্ত প্রথমে। 4 নম্বর হচ্ছে ডান হাতে পানি নিয়ে 3 বার কুলি করবে। ডান হাতে পানি নেবেন, 3 বার কুলি করতে হবে। ওই পানি অর্ধেক মুখে দিতে হবে, অর্ধেক নাকে দিতে হবে একসঙ্গেই। আলাদা করে পানি নিয়ে আপনি কুলি করবেন, আবার আলাদা পানি নিয়ে নাকে দিবেন, এরকম চলবে না। একবারে পানি নেবেন হাতে, ওই পানি অর্ধেক মুখে এবং অর্ধেক নাকে দিতে হবে। এইরকমভাবে 3 বার করতে হবে। তারপরে 5 নম্বর হচ্ছে কপালের গোড়া থেকে নিয়ে এই যেখান থেকে আপনার কপাল চুল শেষ হয়েছে সেখান থেকে নিয়ে এই থুতনির নিচ পর্যন্ত কানের পাশ থেকে নিয়ে পুরো মুখমণ্ডল 3 বার ধুতে হবে। আপনি পানি যতবার ইচ্ছা নিতে পারেন, কিন্তু ধুতে হবে 3 বার। 3 বার পানি নিয়ে ধুতে হবে না, 3 বার ধুবেন যতবার পানি নিয়ে। ভালোভাবে ধুতে হবে যেন কোনো জায়গা শুকা না থাকে। এটা ছিল 5 নম্বর। 6 নম্বর নিয়ম হচ্ছে প্রথমে ডান হাত ও পরে বাম হাত এই কোনোই পর্যন্ত, এই পর্যন্ত ধুতে হবে, এদিক যেন না আসে। এই যে এখানে আছে এই পর্যন্ত, এদিক থেকে এদিক 3 বার আপনাকে প্রথমে ডান হাত তারপরে বাম হাত এই পর্যন্ত ধুতে হবে, এদিকে যেন পানি না আসে। চেষ্টা করবেন এখান থেকে এদিক ধোয়া, ভালোভাবে ধুতে হবে। তারপরে 7 নম্বর হচ্ছে আবার পানি নেবেন। পানি নেওয়ার পর 2 হাতে এরকমভাবে পানি নেওয়ার পর হাতটাকে ভিজিয়ে যেখান থেকে চুল আপনার শুরু হয়েছে সেখান থেকে নিয়ে 2 হাত এরকমভাবে নিয়ে গিয়ে যেখানে চুল শেষ হয়েছে ঘাড়ের কাছে এখানে নিয়ে যাওয়ার পর আবার ওইখান থেকে হাতটাকে ঘুরিয়ে নিয়ে এসে এখানে ছাড়তে হবে। এটা হচ্ছে উজু করার নিয়ম। আপনি এরকম করে দিলেন, হাত টেনে নিলেন হবে না, এরকমভাবে নিয়ে গিয়ে আবার এরকমভাবে নিয়ে আসতে হবে। যে এখানে যেখানে শুরু করবেন সেখানে এসে ছাড়তে হবে আবার। এটা হচ্ছে মাথা মাসা করার নিয়ম। তারপরে হচ্ছে 8 নম্বর হচ্ছে আর পানি নেওয়ার কোনো প্রয়োজন নাই। ওই যে প্রথমে পানি নিয়ে মাথা মাসা করলেন, ওই হাতে শাহাদাত আঙ্গুলকে বলা হয় আরবিতে এই আঙ্গুলটা, এই আঙ্গুলকে কানের এখানে ভরে দিয়ে এই বৃদ্ধা আঙ্গুলের কে দিয়ে পুরো কানের পিঠকে মাসা করতে হবে, সম্পূর্ণ ধুতে হবে। ওই হাতে এরকমভাবে 2 হাত দিয়ে 2 কানে ভরে পুরো কানটাকে ভিজাতে হবে যেন কানের ভিতরে বা কানের বাইরে এগুলো যেন শুকা না থাকে। এটা হচ্ছে কান মাসা করার পদ্ধতি। তারপরে হচ্ছে 9 নম্বর হচ্ছে ডান ও বাম পা টাকনু সহ ভালো করে ধুতে হবে। প্রথমে ডান পা তারপরে বাম পা ভালোভাবে টাকনু সহ সুন্দর করে ভালো করে ধুতে হবে। আঙ্গুলের ফাঁকে যেন শুকা না থাকে, আঙ্গুলের ফাঁকগুলো ভালো করে পানি ঢোকাবেন, ভালোভাবে উজু করবেন। এটা হচ্ছে উজুর পদ্ধতি নিয়ম। তারপরে 10 নম্বর হচ্ছে উজুর শেষ যখন হবে, উজু শেষ হওয়ার পরে আপনাকে উজুর যে দোয়াটা আছে সেই দোয়াটা পড়তে হবে।